আজ সকালবেলা একটু লেট করেই ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই ভাবলাম যে আজকে বাজারটা তাড়াতাড়ি সেরে নেই। আমার লেট করে ঘুম মানে আমার হচ্ছে 11টা বাজে ঘুম থেকে উঠতে উঠতে। তো আজকে আপনাদের ভাইয়া সকালবেলা উঠেই নাস্তা এনে তারপর আমাদের নাস্তা খাওয়াই, নিজেও খেয়ে তারপর চলে গেল। নাস্তাটা আমরা আজকে বাইরে থেকে আনছি, কারণ আমি রাত্রে আর নাস্তাটা বানিয়ে রাখি নাই, যেহেতু অনেকটা রাত পর্যন্ত আমাদের সজাগ থাকতে হয়, বিশেষ করে আমার, কারণ আমার ছোট ছেলেটা রাত্রে সজাগ থাকে। ওর ঘুমিয়ে আসে না রাত্রে, দিনেও তেমন একটা ঘুমায় না ইদানিং কিছুদিন ধরে। আর শীতের দিন আসলে এই একটা সমস্যা শুরু হয়, হয়তো পা ব্যথা, নয়তো এক একটা সময় মানে একটা থাকেই। আর আপনাদের ভাইয়া অনেক সময় লেট করে আসে, সেই জন্য ঘুম হয় না, তো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায়। তো মাছগুলো এনেই আমি পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে মাছগুলোকে রেখে দিয়েছিলাম। তারপরে বাবুকে নিয়ে বসেছি, আর বাবুকে নাস্তা করাইয়াই আবার রান্না করতে চলে আসছি। তো আমি মাছগুলোকে হলুদ, লবণ আর একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে হাতে ভালো করে মেখে নিচ্ছিলাম। আমি কিন্তু বেশিরভাগ সময় মরিচের গুঁড়োটা দেই না, কিন্তু আবার মাঝে মধ্যে দেই যদি এই ধরনের মাছ হয়। আমাদের ঘরে কিন্তু অনেকেই যারা আমার ভিডিও দেখে তারা জানে পাঙ্গাস মাছটা, তেলাপিয়া মাছটা, চিংড়ি মাছটা, যেই মাছে কাটা নাই ওই মাছগুলো একটু বেশি চলে। কিন্তু আজকে একটু ডিফারেন্ট মাছ আনলাম, কারণ ভাবতেছিলাম সব ধরনের মাছ না খাওয়াইলে পরে আর খেতে চাবে না। আর আমাদের ঘরে কিন্তু ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই যে বললাম মাছগুলো, এগুলোই বেশি চলে, কারণ ওগুলোতে একদমই কাটা নাই। তিনও বাপ ছেলে মানে কাটা ছাড়াই মাছ খাওয়াটা পছন্দ করে। তো আজকে যে আমি মাছটা আনছিলাম, মাছটা খেতে তাদের কাছে নাকি অনেক ভালো লাগছে, কিন্তু কাটার জন্য আর খেতে চাচ্ছিল না। তো ভাবলাম যে না, তাহলে আর চলবে না, কারণ তারা কাটাটা একদমই পছন্দ করে না। তো যাই হোক, আমি এখানে কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। বিশ্বাস করেন আজকের তরকারিটা কিন্তু খুবই ভালো লাগছে, কারণ ওই যে বলে না পাটায় বাটা তরকারি, মশলার তরকারি কিন্তু খুবই ভালো হয়। কিন্তু এখানে আমার পাটা বাটা না, এগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। টমেটো, কাঁচামরিচ, শুকনো মরিচটাকে ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে পরে ব্লেন্ড করে নিছি। আর মাছগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজগুলোকেও ভেজে নিব। সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি পেঁয়াজটাকে একটু হালকা করে লাল বাদামি কালার করে নেব। আর অন্য পাশে কিন্তু আমার হাতে মাখানো আলু ভাজিগুলো কিন্তু বসিয়ে দিছি, মানে এক ধাপ হয়ে গেছে ধরতে গেলে। আর এখন পেঁয়াজ পাতা, কারণ এই শীতের মধ্যে যদি পেঁয়াজ পাতাটা না খাই তাহলে আফসোস থাকবে। আমার কাছে কিন্তু পেঁয়াজ পাতার তরকারি অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে যে পেস্ট করা মশলাটার আমি দিয়ে দিলাম, সাথে কিন্তু আমি একটু হলুদও মানে মিশিয়ে নিয়েছিলাম। আর লবণটা যেহেতু আমি দিই নাই, এখন আমি লবণটাও দেব। তার আগে আমি আলু ভাজিটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যেহেতু ফুল গ্যাস, রাত্রে কিন্তু সবার বাসায় ফুল গ্যাস থাকে। আর আলহামদুলিল্লাহ আমার বাসায় কিন্তু গ্যাস নিয়ে কোনো প্রবলেম নাই, সারাদিনেই কিন্তু গ্যাস থাকে, রাত্রে বলেন আর দিনে বলেন ফুল গ্যাসের মধ্যেই আমি রান্না করি। তো আমি এখানে রান্না করতে করতে ভাবতেছিলাম যে অনেক দিন পর লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু অনেক দিন হয়েছে। আমি এই বছর 2025 সালে জানুয়ারি মাসে কিন্তু কোনো ভিডিও আপলোড করি নাই, লং ভিডিও। বিশেষ করে এমনটা মানে অ্যাক্টিভিটি আমার ছিল না, কিন্তু ইনশাল্লাহ এখন থেকে হবে। তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মানে তরকারিটাকে, মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি এখন মাছগুলোকেও দিয়ে দিলাম। আর মাছগুলোকে দেওয়ার পর আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। ওই যে বললাম না পেঁয়াজ পাতা খাবো না, সেটা কি আর হয়? আর এই মৌসুমে পেঁয়াজ পাতাটা, ফুলকপি, সিম এগুলাই খায় মানুষ বেশিরভাগ। তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম ভাজিতে। আর অন্য পাশে কিন্তু আমার তরকারিটাও হচ্ছিল, মানে অন্য চুলাতে। আর কার কার এলাকাতে গ্যাস থাকে না, আর কার কার এলাকায় গ্যাস থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যাদের এলাকায় গ্যাস নাই আমি কি বলবো, তাদের মানে দুঃখের কথা আর কি বলবো। আমার মার বাসায়ও কিন্তু গ্যাস নাই, কিন্তু কিচ্ছু করার নাই, কারণ অনেক বাড়িতেই নাই, আবার অনেক বাড়িতেই আছে। অনেকে তো না খেয়েও থাকতে হয়, সেই তুলনায় আমার আম্মুর বাসায় আছে আলহামদুলিল্লাহ। আমিও আমার বাসার জন্য আলহামদুলিল্লাহ করি যে না, আমার বাসায় গ্যাস আছে। তো আপনাদের ভাই আবার কিছু ফল পাঠাইছিল বড় ছেলেকে দিয়ে, সেই ফলগুলোকে আমি আবার ঝুড়িতে নিয়ে নিচ্ছিলাম। আর যেগুলোকে আমরা এখন কেটে খাবো, ধুয়ে নিব, সেই 4-5টা ফল, আমি 4টা ফলের থেকে 4টা ফল রেখে দিয়েছি। আর আমার ছেলের অবস্থা দেখেন, আমি তো রাখতে গেছি, এখন আমি এডিট করতে এসে দেখি ছেলে মানে ফলের সাথে খেলাধুলা করতেছিল। তো আমি এখানে ফলগুলোকে পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর পরে আমি আবার চুলার কাছেই চলে গেলাম, কারণ দেখা গেছে ওই যে বললাম না কখন হুটহাট গ্যাস ফুল হয়ে যায়, বলা তো আর যায় না। আমাদের বাসায় গ্যাস থাকে কিন্তু ফুলটা থাকে না, মোটামুটি থাকে, হঠাৎ হঠাৎ বেড়ে যায়।
আর সবাই সাবধানে থাকবেন। এখন বেশিরভাগ বাসায় গ্যাস বেড়ে যাওয়ার কারণে অনেক মানে কাহিনী হচ্ছে আর কি, দুর্ঘটনা হচ্ছে। তো সবাই কিন্তু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও কেমন লাগলে